লক্ষ লক্ষ পরিবার এই সমুদ্রের ভিতরে যাদের ঘর বাড়ি, হাঁস মরক গরু পাল গাছ গাছা সব কিছু তলিয়ে গেছে। আজকে এই সমুদ্রের পাড়ে যে বেড়ি বান্তান দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ এটা হয়েছে একটা উসিলা। মানে এই যে বেড়ি বান, এটা মানুষের রক্ষা করবে। রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ রক্ষা করার মতো আমাদের কাছে কারো কাছে কোনো সাধ্য নাই। তো এই জন্য সমুদ্রের সৈকতে বা দেশ থেকে দেশান্তর যাওয়া, সফর করা, সফরের একটা শিক্ষার অংশ। সফর করলে অনেক কিছু শিক্ষার বিষয় আছে। যে যে সমুদ্রে পাহাড়কে ভয় করে, পাহাড় সমুদ্রকে ভয় করে, কিন্তু আমরা মানব জাতি হয়ে আমরা মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কে আমরা ভুলে যাই। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি না। এখন যে মাহে রমজানের মাস চলতেছে, অনেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজা রাখে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে। অনেক মুসলমান আছে তারা এই মাহে রমজানের ভিতরেও রোজার কোনো আদব বা রোজা রাখে না, রোজার আদব কী জিনিস সেটাও জানে না, তারাবিও পড়ে না। তো আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরমা নদীর ভিতরে অসহায় যত পরিবার তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক আতা ফরমায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পুনরায় গায়েবীভাবে সাহায্য করে কোথাও যেন বাসস্থানের ব্যবস্থা করে দেয়, সেই তৌফিক আতা ফরমায়। আমিন বিজাহিদ নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।